কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে সেমিস্টার 3 হিস্ট্রি জেনারেল যেটা 3 বছরে তোমাদের আছে এমডিসি সেটার আমি সাজেশন দেব। আচ্ছা, আমি একটু বলে দিই, তোমাদের একটু অসুবিধে হচ্ছে এমডিসি এবং মাইনর কোনটা কি সাবজেক্ট পড়বে। আমি একটু ছোট করে বলে দিই বিষয়টা। যাদের 3 বছর এমডিসি আছে তারা মানে অর্থাৎ 3 বছরের সাবজেক্ট পড়ছো তারা কিন্তু এমডিসি পড়বে। অর্থাৎ যারা 3 ইয়ার পড়ছো, 3 ইয়ারের কোর্স করছো, আমি একটু হোয়াইট পেজে নিচ্ছি তাদের মধ্যে বুঝতে সুবিধা হবে। যারা 3 ইয়ারের কোর্স করছো তাদের হবে কিন্তু এমডিসি, তাদের এমডিসি হবে, হ্যাঁ 3 ইয়ার মানে জেনারেলে যারা পড়ছো, এবং তারা কিন্তু CC3 পেপারটা পড়বে। যারা হিস্ট্রি অনার্স ছাড়া যারা অন্যান্য সাবজেক্ট আছে, ধরা যাক ইংরাজি অনার্স, বাংলা অনার্স, অথচ হিস্ট্রি মাইনরে আছে MIN, তারা কিন্তু পড়বে CC1। দুটো পেপার কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু তোমাদের বুঝে নেওয়া প্রথমেই দরকার। যারা হিস্ট্রি মাইনরে আছে অর্থাৎ ইংরেজি বা বাংলা তাদের অনার্স পেপার এবং তার সঙ্গে মাইনরে রেখেছে হিস্ট্রি, তারা পড়বে হিস্ট্রি CC1, এবং যারা 3 বছরে পড়ছো তারা পড়বে হিস্ট্রি CC3। ঠিক আছে, এই কনফিউশনটা যেন না হয় আমি বলে দিলাম জিনিসটা। আচ্ছা, তো মাইনর এবং এমডিসির একই প্রশ্ন প্যাটার্ন তোমরা জানো। 75 মার্কসের তোমাদের পরীক্ষা হয়, 25 মার্কসের টিউটোরিয়াল, 20 মার্কসের প্রশ্ন দুটো থাকে 4টের মধ্যে, 10 নম্বর প্রশ্ন দুটো এবং 5 মার্কস 3টা প্রশ্ন তোমাদের থাকে। প্রথমেই চলে আসি 20 নম্বর প্রশ্নগুলোর দিকে। 20 নম্বর তোমাদের কি কি প্রশ্ন পড়বে। এই সিলেবাসটা ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু অনেকটা বড়, এবং এর আগে কিন্তু এই সিলেবাসটা অনলি ফর অনার্সদের ছিল। এখন কিন্তু সিস্টেম সেম করে দিয়েছে, তাই অনার্স এবং জেনারেলের সেম পেপার কিন্তু CC3 পড়তে হচ্ছে। তাই প্রশ্ন এবং বিষয়গুলো কিন্তু আগের থেকে অনেকটা জটিল। প্রথম প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব লেখো। 2, সাম্রাজ্য বিস্তার হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব। মৌর্য সম্রাট অশোকের ধর্মের রাজনৈতিক বিশ্লেষণ। কুষাণ গুপ্তযুগ কতটা স্বর্ণযুগ ছিল সেই নিয়ে ঐতিহাসিক বিতর্ক। এই 3টে প্রশ্ন কিন্তু আসবেই, 100% শিওর এই 3টে প্রশ্ন আসবেই। দ্বিতীয়টা আমি 4 নম্বর প্রশ্নটা করে যেতে বলবো, কিন্তু প্রথম 3টে প্রশ্ন একেবারে আসবেই, অন্তত 20 নম্বর না হলেও 10 নম্বর তো দেবেই এই 3টে প্রশ্ন। তোমরা এর আগেও দেখেছো, আমার এর আগেও সাজেশন সবই লেগেছে, তাই এবারেও লাগবে। এবার আমি 10 মার্কসের দিকে আসবো। 10 মার্কসে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, মৌর্য যুগের শিল্পকলা, পল্লব শিল্পকলা, গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা। এই লাস্ট দুটো প্রশ্ন, পল্লব শিল্পকলা এবং গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা, এই দুটোও খুব ইম্পর্টেন্ট। গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা 5 মার্কসও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমি এই 10 মার্কস এবং 20 মার্কস হয়ে গেল। 10 মার্কস 20 মার্কসের পর আমি তোমাদের এবার আসবো 5 মার্কসে তোমরা কি কি প্রশ্ন পড়বে। হ্যাঁ, 5 মার্কসে তোমরা প্রধানত যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম হলো বর্ণ জাতি ব্যবস্থা, গুপ্ত যুগের বাণিজ্য ও নগরায়ন, গান্ধার শিল্পরীতি, গৌতমপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব, এলাহাবাদ প্রশস্তি, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করে, এবং প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা। এই কটা প্রশ্ন পড়লেই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমাকে যদি বলো গুপ্ত যুগের গান্ধার শিল্পরীতি, সাতকর্ণীর কৃতিত্ব, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বর্ণজাতি ব্যবস্থা এবং অশোকের কলিঙ্গ আক্রমণটা অনেকে বলতে পারে, বাট আমার মনে হয় প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা ইম্পর্টেন্ট। এই 8টা প্রশ্ন কিন্তু দেখে যাও, এবং এই প্রশ্নর মধ্যেই কিন্তু তোমরা কম বেশি কমন পাবে। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের ঠিকই উত্তর দেব। থ্যাংক ইউ।